মানসিক অশান্তি টাকা দিয়ে দূর করা যায় না। সমবেদনা দিয়ে মৃত ব্যক্তি জীবিত হয় না। চাইলেই ভেঙে ফেলা যায় বিশ্বাস, জোড়া লাগে না। সময় থাকতে সব কিছুর সঠিক মূল্যায়ন করো। মনে রেখো, হারিয়ে যাওয়া জিনিস আর ফিরে আসে না। কি অদ্ভুত স্বামী স্ত্রী সম্পর্ক! না আছে রক্তের টান, না আছে আত্মীয়ের বন্ধন, তারপরও সেই মানুষটাই হয় সবচেয়ে আপন। সেই সম্পর্কেই রেশ ধরে চলে আজীবনের কত আয়োজন। পৃথিবীর দামি জিনিস হলো নিজের মুখের হাসি। সবচেয়ে বড় সম্পদ হলো আপনার নিজের বুদ্ধি। সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আপনার ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো নিজের উপর আত্মবিশ্বাস। যে মানুষগুলো আমাকে পিছন থেকে সূক্ষ্মভাবে আঘাত করেছিল, তারা অচেনা মুখ এবং শত্রু হলেও প্রতিশোধ নিতাম। কিন্তু সেই মানুষগুলো তো আমার খুব কাছের ছিল। অন্যের কাঁধে ভর করে উপরে উঠে দাঁড়ানোর চেয়ে নিজের মেধা এবং পরিশ্রম করে উপরে ওঠা এবং সম্মান এবং গর্বের বিষয়। বয়সের সাথে মানুষের শুধু সৌন্দর্য হারায় না, হারিয়ে ফেলে শরীরের শক্তি, মনের জোর এবং মানুষ চেনার ক্ষমতা। পরিস্থিতি তোমাকে সবার কাছে মূল্যহীন করে দিয়েছে, তাই বলে তুমি নিরাশ হয়ে যেও না। ধৈর্য ধরো, পরিশ্রম করো। এমন একদিন আসবে তুমি সবার কাছে সম্পদে পরিণত হবে, শুধু সময়ের ব্যবধানে। কে বলেছে মানুষ বদলায়? আমি তো দেখেছি স্বার্থ ফুরালে মানুষ স্থান আর মুখোশ বদলায়। দুজনের সম্পর্কের মধ্যে যদি একজনের পিছু টান থাকে, সে সম্পর্ক ভয়ঙ্কর রূপ ধারণ করে। একজন ক্ষণিকের সুখের সাগরে ভাসে, অন্যজন মৃত্যুর যন্ত্রণা নিয়ে বাঁচে। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই দিন। প্রয়োজনের চেয়ে বেশি দিলেই তার কাছে হয়ে যাবেন মূল্যহীন। মানুষকে গুরুত্ব দিলেই বিরক্ত, আর না দিলেই অভিযোগ। এভাবে শেষ হয়ে যায় হাজারো মানুষের যোগাযোগ। মানুষ এখন এতটাই স্মার্ট, পোশাকের সাথে জুতার রং পর্যন্ত মেলায়, কিন্তু মানুষের কথার সাথে কাজের মিল নেই। ঘরে মানসিক শান্তি তখনই খুঁজে পাবেন যখন সকল কাজের পরামর্শ ঘরের মানুষের সাথে করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, শিক্ষা সততা, পরিশ্রমের ঘাম বেইমানি করে না, যদি আপনি সৎ থাকেন। তর্কের চেয়ে নীরবতা উত্তম, প্রতিশোধের চেয়ে সময়ের অপেক্ষা শ্রেয়। বয়স বাড়ছে, দায়িত্ব কর্তব্য বাড়ছে, জীবন থেকে প্রিয় জিনিসগুলা বয়সের সাথে ততই হারিয়ে যাচ্ছে। কি আজব দুনিয়া, তাই না? কেউ ছুটে চলে অর্থের পিছনে, আবার কেউ কাঁদে দূরে প্রিয়জনের টানে। প্রতিনিয়তই হাজারো মানুষ এভাবেই জীবন যাপন করছে। প্রকৃতি তার নিজের নিয়মেই চলছে, কিন্তু আমরা কি দেখতে পাই হাজারো মানুষের বুকের ভিতরে যে আর্তনাদ? কেউ আছে দূর প্রবাসে, কেউ দেশের মাটিতে।